সিলেট বিভাগে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। গত 24 ঘন্টায় ভারী বর্ষণে বিভাগের বিভিন্ন জেলায় পানি জমে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়েছে জনভোগান্তিও। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু নদীর পানি বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। প্রতিদিনের বৃষ্টিতে নদীর পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, ফলে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বৌলাই নদীর পানির চাপে ভেঙে গেছে ঝিনিরিয়া হাওরের রাস্তা, এতে তলিয়ে যাচ্ছে বোরো ফসল। রাস্তাটির আশেপাশে প্রায় 26 হেক্টর বোরো ধানের মধ্যে 15 হেক্টর জমির ধান কাটা হলেও বাকিগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় 5,000 হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই কষ্ট করে কিন্তু আজকে আমরা করে একটাও ধান তুলতে পারিনি। এটারও খেরের দেখার মধ্যে শাক সম্পূর্ণ পানির তলে। 16 জায়গা করছিলাম, 5 জায়গা হাঁটাইছি, 10 জায়গা চলে গেছে, 11 জায়গা চলে গেছে। এখন হাইটে সাইডে ওই যে আমরা কোনো শান্তি নাই, এটা অবস্থা আছে। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। দ্রুত বাড়ছে নদ নদীর পানি, ফলে যে কোনো সময় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা কেন্দ্রে পরীক্ষার সময় ক্লাসরুমে পানিতে ডুবে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।